হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তো আমরা যাচ্ছি সবাই দীঘা। তো এখানে আছে পিছনে আমার মা, বাবা, বোন, আর একটা সামনে একটা গাড়িতে যাচ্ছে, সেখানে আমার আছে মাসি, দুটো মাসি, মেসো সবাই আছে। তো আমরা সবাই ছোটো মাসির বাড়িতে আমরা সবাই একসাথে হয়েছিলাম আগের দিন রাত্রে। তো সেই রাত্রে অনেক মজা করে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, আর আমরা আবার ভোরবেলা উঠে রওনা দিয়েছি সকাল 6টার সময়। তো একদমই চোখে ঘুম ছিল না দীঘা যাওয়ার এক্সাইটমেন্টের জন্যে। তো এখানে আমরা রওনা দিয়ে এসেছি, এই যে আমরা স্টেশনে চলেও এসেছি। তো স্টেশনে এসে একটু সময় ছিল, তো সেটাই টাইমটা কাটাচ্ছিলাম। কোথায় যাচ্ছি? দীঘা। জোরে বলো, কোথায় যাচ্ছি? দীঘা। ও বাবা, তো এখানে আমরা দেখিয়ে দিলাম আমাদের কোথায় কোথায় সিট পড়েছে। এটা আমি আর আমার মা বসে আছে, আর ওইটা দেখালাম, ওইটা হচ্ছে আমার মাসির ছেলে, আমার ছোট ভাই, আর ওই সাইডে আমার বাবা আর একটা মাসি সবাই বসেছিল। তো আমরা এখানে চলে এসেছি, এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তো আমরা খুবই হ্যাপি, এতক্ষণ 3 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা চলে এসেছি গাইজ দীঘা। তো আমি সেটাই দেখাচ্ছিলাম, আমরা চলে এসেছি দীঘা। তো একটু নাটক করছিলাম, স্বাভাবিক ব্যাপার, একটু খুব খুশি ছিলাম। তো তারপরে আমরা ট্রেন থেকে নেমে আমাদের অনেক দূরে একটু হেঁটে যেতে হয়েছে, কারণ আমাদের বগিটা একটু দূরে ছিল। তো এবার আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে আমি একটু তোমাদের সাথে কথা বলার নাটকও করে নিচ্ছিলাম। আমরা হোটেলে চলে এসেছি। আমরা এই যে এসএস ইন্টারন্যাশনাল হোটেলে এসেছি। আগের বছরও আমরা এসেছিলাম দীঘায়, তো আমরা এই হোটেলে এসেছি। তো এই হোটেলে যোগাযোগ করে ডিসকাউন্টের মধ্যে আমরা আবার এই হোটেলটায় এসেছি। তো এই হোটেলে মানে সুইমিং পুল আছে, অনেক সুন্দর একটা হোটেল। তো আবার আমরা এই হোটেলটাই বুক করেছি। তো বন্ধুরা দেখতে থাকো, আমরা হোটেলে যাই। তো আমরা সবাই এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো দীঘাতে স্নান করতে। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এটা হচ্ছে আমার লুক, তো সিম্পলি রেখেছি। তো এখানে আমরা বিচে যাওয়ার আগে একটু পেট পূজা করে নিলাম। তো আমরা এত সকাল সকাল বেরিয়েছি, তো ব্রেকফাস্ট স্বাভাবিক করা হয়নি। তো আমরা হোটেলে এসে হোটেলের রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো এখানে সবাই আমরা পুরি সবজি খাচ্ছিলাম, পুরি আর একটা আলুর তরকারি সামথিং তেমন হবে। তাহলে কতক্ষণ দেখাচ্ছে, কতক্ষণ লাগবে? মুখটা স্মুথ দেখাবে, 5 ঘন্টা লাগবে। সি বিচে, ওয়াও! জাহাজ বাড়ি হয়ে আমরা কোথায় যাচ্ছি? ইয়েস, সি বিচে, মানে সি বিচে। তো আমরা এখন চলে যাচ্ছি গাইস, সবাই যাচ্ছে স্নান করতে। তো বন্ধুরা, তোমরা শুধু ভিড়টা দেখো, তোমাদের দেখাচ্ছি ভিড়, প্রচুর ভিড়। আর খুব বলতে গেলে দীঘাতে এবার আমরা টানা 3 বছর দীঘাতে এসেছি পরপর। তো এই বছর দীঘার সমুদ্র আবার দীঘা দীঘা করছি, সরি। তো সমুদ্রটা হচ্ছে অনেক শান্ত ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, কোনো ঢেউ নেই। তো আমরা সমুদ্রতে আসি স্বাভাবিক ঢেউ খেতে, একটু মজা করতে, এনজয় করতে। তো এখানে ঢেউ ছিল না, তাও আমরা অনেক মজা করছিলাম। এখানে সবাই আমরা যাচ্ছি, এবার আমরা নামবো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লগটা, মানে সম্পূর্ণ একটু ছোট ছোট ক্লিপ দেখাচ্ছি, কারণ ওখানে ফোন পড়ে গেলে আমার ফোন আর আসতে থাকবে না। তো আমি উপর থেকে একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের কাছে। গাইস এই এবড়ো খবড়ো রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখতে পাচ্ছ সবাই এনজয় করছে, আমরাও করব এনজয়। আগে এইটা পার করে নি রাস্তা আর কি পাথর, সবাই অনেক আগে আগে চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি। তো চলো গাইস ব্লগটা দেখতে থাকো। উস, ঢেউ এসছে। তো আমার তো আবার অনেক দিন পরে দীঘাতে এসে খুবই আনন্দ হচ্ছিল। কে কে দীঘা যেতে পছন্দ করো, কে কে দীঘাতে গিয়েছো, আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে। ওই যে আমার মা চলে গেছে। আমার কিন্তু আইফোন না, আমার ফোন খারাপ হয়ে যাবে ওখানে পড়লে। আমার মাসির ফোন কিন্তু অলরেডি পড়ে গেছে, ওই যে মেশো ফোনটা ঝাড়ছে। তো আমার ফোনটাও হয়তো পড়ে যাবে, আমি ফোনটা রেখে দিচ্ছি, আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। একেবারে এনজয় করে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
ফেস কালো হয়ে গেছে পুরো। এস এবার যাব সুইমিং পুলে। ওই যে দুজন এনজয় করছে, এবার আমরা যাব। কি বলবো গাইস, একদম পুরো বেকার হয়ে গেছে, কোনো ঢেউ আসে না। ঢেউতেই তো মজা, বিচে গিয়ে ঢেউতেই তো মজা। ঢেউ আসছে না, নর্মাল শান্ত সমুদ্র, উঠে আসতে হয়েছে। ওখানে থেকে এত ট্যান হয়ে গেছে, দেখো পুরো মুখটুক পুরো কালো হয়ে গেছে। এবার সুন্দরভাবে শাওয়ার নিতে হবে, তারপরে সুইমিং পুলে আমরা নামবো। চলে এসছি। ওরা যে বক্তব্য পাহাড় সব ধুয়েই তো এসছি। আয়ান তো আমি তো বলছিলাম আয়ান পুলের সামনে কিন্তু হোটেলের নামও দেওয়া আছে এসএস ইন্টারন্যাশনাল নিউ দীঘা। তো তোমরা যে যে এই হোটেলে থেকেছো বা আসতে চাও তো আসতে পারো। হোটেলটা খুবই সুন্দর, অনেক কম বাজেটে আমাদের কিন্তু সুইমিং পুল সমেত সুন্দর হোটেলও আছে। এখানে আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আবার না, সরি, ব্রেকফাস্ট না, এখানে আমরা সব রেডি টেডি স্নান টান করে এখানে আমরা চলে এসেছি লাঞ্চে। হ্যাঁ, ব্রেকফাস্টও দেখালাম, এবার আমরা লাঞ্চে চলে এসেছি। তো এখানে আমরা বসেছিলাম, আমাদের লাঞ্চ চলে এসেছে সবার। আমি নিয়েছিলাম, আমি আর আমার সামনে আমার মেসো বসে আছে, দুজন নিয়েছিলাম চিকেন। আর ওই যে আমার মাসি আর বাচ্চাটাকে বসে নিয়ে আছে, ওরা নিয়েছিল ফিশ। আর এখানে আমার মা বাবারাও নিয়েছিল ফিশ। আর ওইদিকে ওরা সব বিরিয়ানি নিয়েছিল। তো সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে চলো এবার বিকালে বেরোনো যাক। তো বন্ধুরা একটু আমরা খেয়েটে একটু ঘুমিয়েছিলাম, এবার আমরা বিকেলে বেরিয়ে পড়বো। আর আমার ড্রেসটা তোমাদের দেখাচ্ছিলাম, কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর সবাই কিন্তু রেডি হচ্ছে, আমি কিন্তু সিম্পল থাকতে পছন্দ করি, আমি তেমন রেডি হইনি। যেমন মাসিও রেডি, মাসিও ব্লগ বানিয়েছে, আমি তোমাদের আগেও বলেছি, তোমরা দেখে আসতে পারো। আমরা হেঁটে হেঁটে জায়গা খুঁজে এক জায়গায় বসলাম, বসে সমুদ্রের হাওয়া খাচ্ছি আর চাঁদ অনেক সুন্দর লাগছিল গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। পপকর্ন খাচ্ছিলাম আর দৃশ্যটা দেখছিলাম, আমার তো জাস্ট অসাম লাগছিল, মনে হচ্ছিল ওখান থেকে যেন আমি না ফিরে আসি। তারপর আমরা এখানে একটু চা নিতে চলে আসলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় চা খেতে তো খুব মজা লাগে। এখানে চাটা খেয়ে তারপর আমাদের দুটো ছোট ভাই এসে, তো তাদেরকে আমরা গাড়ি চাপাবো। এই যে বসে পড়লো, কত বেলুন উঠছে, ওখান দিয়ে একটা ফোলাচ্ছে আর হাওয়ার টানে তো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। ওই যে দেখো কত সুন্দর। তো এখানে বাচ্চাদের জন্য কিনেছিল আর আমি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছিলাম, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে ভিডিওটা একটু মানে কি বলবো শর্টসভাবে তোলা হয়েছিল, তো একটু কম্প্রোমাইজ করুন। তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল আর আমাকে তো ফোলাতে খুব ভালোও লাগছিল, তো বেশ এনজয় করলাম। বন্ধুরা এবার তো আমরা খাবো নানান ধরনের মাছ, কাঁকড়া, অক্টোপাস বলো, সব কিছু আমরা খাবো আজকে। তো এখানে সব ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছিলাম। দীঘা আসার আসল কারণটাই তো হচ্ছে নানান ধরনের মাছ, অক্টোপাস, আমরা এখানে তো এখানে দেখে দিচ্ছিলাম অক্টোপাস আছে, স্কুইড আছে, চিংড়ি আছে, তো আমরা অনেক কিছুই নিয়েছিলাম। তো সেইগুলো ভিডিওতে দেখানো হয়নি, তো যতটুকু পেরেছি আর কি, খেতে ব্যস্ত ছিলাম তো ওই জন্যে।
ভেটকি মাছ ফ্রাই, ওখানে সব চিংড়ি মাছ, ভেটকি মাছ সব খাওয়া হচ্ছে। আলাদা বসে আছে, চিকেন খাবে, চিকেন তন্দুরি হচ্ছে। এবার চলে এসছে আমাদের চিকেন। আর এটা কি চিকেন, কি এটা? এগুলো চিকেন লেগ পিস। আর এটা চিকেন কি, এটা কি কাজে? আমার চিকেন তন্দুরি চলে এসছে, ওখানে মাসিরা খাচ্ছে। দেখো বন্ধুরা, এই দোকান টোকানের সামনে কিন্তু পুরো ফাঁকা বলতে গেলে। তোমরা তো ভাববে মানুষ নেই, না মানুষ কিন্তু ভর্তি। সবাই সমুদ্রের সামনে হাওয়া খাচ্ছে, সমুদ্রের সুন্দর ঠান্ডা হাওয়া খাচ্ছে। তো এখানে ভিড় অনেক কম, মানে লোকই নেই বলতে গেলে দোকান পাশের সামনে। আবার অনেক লোক খাচ্ছে, তো বেশিরভাগ লোক ওখানে বসেছিল। তো আজকের পর্যন্ত বন্ধুরা এটুকু। সেকেন্ড পার্ট তোমরা ভালোবাসার দিলে সেকেন্ড পার্টও আসবে। ও এখানে আমরা আমাদের রাতের ডিনার নিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।